যে পায়ের তলার মাটিটা শক্ত এনে তারপর সব কথার উত্তর একে একে দিব। তুমি তো আসার আগেই বলছো তুমি সব উত্তর দিবা, এইজন্য উত্তর আমি দিব। দরকার হইলে প্রয়োজন হইলে দিব না, অবশ্যই। আমাদের আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। তো নতুন আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আসলাম। আশা করি সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন পুরো ভিডিওটি। তো আজকে আমরা কোথায় আসছি সবাই না টেনে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন, হয়তো বা অনেকেই বুঝে গেছেন আমরা কই আসছি। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো আমরা যাই হোক আমার বড় বোনের শ্বশুরবাড়িতে আসছি সবাই মিলে, আমি, আমার ছোট খালা আনহা, ফাহিমা, ফাহামিদা, ফাতেমা বুড়ি। তো সবাই মিলে হচ্ছে গিয়ে আমার বড় বোনের শ্বশুরবাড়িতে আসছি। তো আসার পর হচ্ছে গিয়ে আমার বোন হচ্ছে গিয়ে একটু ব্যস্ত ছিল রান্না বান্না করার জন্য, যেহেতু তার শ্বশুরবাড়িতে তার বোনরা গেছে। তো বোনদেরকে হচ্ছে গিয়ে ভালো মন্দ রান্না করে খাওয়াবে। তো শ্বশুরবাড়িতে এমনই, শ্বশুরবাড়িতে সবাই ব্যস্ততার মধ্যে দিয়েই দিন কাটে। তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমরা একটু বের হলাম, কারণ তাদের বাড়িটা হচ্ছে গিয়ে রাস্তার পাশেই। তো বাহিরে হচ্ছে গিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। আর তাদের গ্রামটা যে এত বেশি সুন্দর, মানে কি বলবো, অনেক বেশি সুন্দর। তো পুরোটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনারা হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে হয়তো বা আপনাদের সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো এটা হচ্ছে গিয়ে 24 সালের ভিডিও, তো আপলোড করতেছি হচ্ছে গিয়ে 25 সালে। আসলে 24 সালে আপলোড করতাম, সময়ের কারণে আর হয়ে ওঠে নাই। তো যাই হোক আজকে হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করতেছিলাম। তো এখানে হচ্ছে গিয়ে আমরা হাঁটতে আসছি। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন না টেনে, অবশ্যই ভালো লাগবে সবার কাছে। হ্যাঁ কই আইছো ফাতেমা? তুমি খালামনির বাসায় আইছো? বড় খালামনির বাসায়? এ ফাতেমা, ফাতেমা কোথায় আসছো তুমি? গুরু তো গুরু তো ও মাগমা, ও মাগমা, ও মাগমা, আরে মারে মা। আরো এনা 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 সর। তোমরা কই থেকে আইছো বলো? দোকানে গেছো কি জন্য? রুটি আনতে। ওইদিকে যাই না। রুটি আনতে? তোমরা নাস্তা খেয়ে আসো নাই? আমার জন্য না, তোমাদের জন্য, বুঝলি? আমরা নাস্তা খেয়ে ফেলছি। মিথ্যা কথা বলবা না। এ না, আমি সত্যি নাস্তা খাইছি। কি আবার বলো? তুমি প্রত্যেকদিন সকালবেলা উঠতে আমার দোকানে ভাড়া ইডি আনতে, ইডি মানুষের সামনে শিকার করো। তুমি খাইলে তো আমরা তো খাইনি। এখন বাজে কয়টা তোমরা যে নাস্তা খাও? কারেন্ট নাই। দেখ তোর জামার পাতি দেখছ? বোনের বাড়িতে এসে কি নাস্তা করো? কয়টা বাজে? 11:48 এরা নাস্তা খায়। 2 মাস পরে আমি 11টা বাজে নাস্তা খাইতেছি। কি কোলে উঠবা? খেলো মা তুমি? কই থিয়ে যেতাম? কি মা? কোন যাও নিয়ে আসো, যাও। কি এগুলা নেওয়া যাইতো না? এগুলা নষ্ট হয়ে যাবে। কি না এগুলা নেয় না। কি চাই গো? কি বলো বলো বাবা? কি এই কাপটা দিবা, বুঝছো? কফির কাপটা সরা, কাপটা সরা। কি নিবা?
হ্যাঁ রে, ওই ড্রেসিং টেবিলের ইডি নামাই দে। চুলের ক্যাপসুল দি না খাদি যাই ঘুমায়। আমার মায়ের আজকে খাওয়াই অনেক খিচুড়ি মুচুড়ি কিছু খাওয়াই খালামনির বাসায় আইছো তুমি ঘুরো। পুতুল দিব বড় একটা পুতুল দেই দে পুতুল নামাই দে, এই পুতুল সাদি লইয়া দে। দাও। ফাতেমা চা খাইবা? চা খাইবা? চা চা আরে মারে এ কি খুশি। তারপর ইনে ফুটকি আরো আমাদের দুলাসে ঠিক এলা এই আনহা দাঁড়া দাঁড়া। আরে এত দি মুহে ডাই ভিডিও করবি থ্যাংক ইউ মেরা বেহেন। ওয়েলকাম বোনের বাড়িতে চা ফার্স্ট টাইম। আমি কত মজা মজা থাকলাম এই ব্লগে যা সব মিস্টেক হয়ে গেল গারে, আর তেরা আমার ছাড়িস না সব মিস্টেক হয়ে গেল। মহামারীর যুদ্ধ লেগে গেছে তাদের বাড়িতে। খাবা মা? খালা রে কই কিনা গো খালা সব মিস হয়ে গেল, মেস। মহামারীর যুদ্ধ লেগে গেছে। রুই মাছের পোটলা বার করে দি খালি ভাজিস মাছ না রানলো। পাহাড়ের উপরে বৈশা রইছো তোমরা? আমি ভুল কইলাম। বোন আমার অনেক কাজের হয়ে গেছে। তুই এদি যা করবো যে মেহমান প্রিয়া এদি কথা সেদি করতেছ মহামারী যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করছে তো সে একটু শেয়ার করিস যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করছে। টিকটকের ভিতরে কি জানি দেখা যায় জুতা পায়ে ঠিকঠাক মতন লাগছে তার মানে জুতা হ্যাঁ আমি তো কাউকে উদ্দেশ্য করে মানে কাউকে মিন করে আমি কি জানি কয় পোস্ট করি পোস্ট করি না। যদি কারো গায়ে লেগে যায় তার জন্য পায়ে ঠিক মতো লেগে যায় তাহলে জুতা পারি এটাই তো দোষ তো আর আমার না। যদি কারো গায়ে লেগে যায় সেটার জন্য সে দায়ী, আমি না। তাহলে আমি পোস্ট করছি যে পায়ের তলার মাটিটা শক্ত এনে তারপর সব কথার উত্তর একে একে দিব। তুমি তো আসার আগেই বলছো তুমি সব উত্তর দিবা, এজন্য উত্তর আমি দিব। আমার টিকটক দরকার হইলে প্রয়োজন হইলে দিব না, অবশ্যই। যেটা প্রয়োজন হইব ওই সময় ওইটাই বলবো। আমাদের ইচ্ছা আমি সেটাই ছিল সলে এটা এটাই দাও, কাল লাগতো না। কি দিছে খালামণি তোমারে ফাতেমা? এটার পুতুলটা ভাঙ্গা লাইছে এমন ঘুরতো। রেডি লাগতো না ডরায় ডরায় ডরায়। এটার একটা আসিল বুঝছস? এই কি জানি কয় বন্ধ কর। এটার জন্মদিনের সময় আমার শাশা শ্বশুরে দিছে বুঝছস? হে পুতুলটারে এমন ডরাই তো আল্লাহ কইতে নাই। আরেকটা দিব তোমারে দাঁড়া 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 যাও খালামণির সাথে যাও, পুতুল দিব তোমারে। আপা কই আপা আমার একটুনি খালি করছি। মোবাইল চলায় খালি করে ভুলই হয়ে যায়। ঘুমাইছে ফাতেমায়? আমগোটা মাই দিলই চলতো তাইলারে এত ইয়া করন লাগলো না। আমগোটা পুরা ফুল চা মোবাইল আমগোটা ফুল চার্জ আছিল, মেমোরি খালি আছিল। আমগো মোবাইলের মেমোরি কত জায়গা হ্যাঁ গো ইয়ে এমন কে খালা এই যে
খালা পানি দিয়ে এমন কে আমাকে মোবাইল তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে গিয়ে এখন বিকেল টাইমে একটু বের হয়েছি। এটা হচ্ছে গিয়ে তাদের বাড়ি থেকে একটু দূরে, অতটা দূর না, মানে একটু দূর। তো যাই হোক, এই সাইডটাতে হচ্ছে গিয়ে সবাই হচ্ছে গিয়ে অনেক কিছু লাগায়, মানে সবাই এখানে হচ্ছে গিয়ে কৃষিকাজ করে, যে যেমন সবজি হচ্ছে গিয়ে লাগানোর দরকার, মানে যেটা চাষ করে ওইগুলো হচ্ছে গিয়ে এখানে লাগায়। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে অনেক রকমের সবজি ওরা লাগায়। তো মানে দেখতে যে এত বেশি সুন্দর লাগতেছিল, মানে কি বলবো আপনাদেরকে, যদি মানে সামনাসামনি দেখতেন তাহলে হয়তো বা বুঝতেন, আসলে মোবাইলে অতটা বোঝা যায় না। তো মানে আমার কাছে এই সমস্ত গ্রামগুলো এত বেশি ভাল লাগে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। সত্যি মানে প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি সুন্দর, মানে সেটার কোনো তুলনা হয় না। কি তো সুন্দর আপনারা লাগতেছে দেখতে দেখ। থাকুন। দেখছস কত সুন্দর, সাইরো দিকে হইতেছে গিয়ে উশি না সিম গাছে, মানে সিম গাছে ফুল ফুটছে চাইরো দিক দিয়ে একদম সাদা ফুল, এত সুন্দর লাগতেছে যা বলার মতো না, আসলে সত্যি অনেক সুন্দর লাগতেছে। এই আর ওইদিকে যাইস না, আয়। তারা ওই দিকে আরো হাঁটবো। এই যে এইগুলো হয়েছে গিয়ে কফি ক্ষেত, তারপর হচ্ছে লাল শাকও আছে এই জায়গায়, অনেক সুন্দর জায়গাগুলা। দরান হাদর এখানে হচ্ছে গিয়ে মাছ চাষ করে, মানে সব মনে হয় ক্ষেত খামারি এই সাইডই করে না, এই জায়গাতেই করে। সুন্দর পরিবেশটা, খুবই সুন্দর। কত মাছ, আল্লাহ ওই যে মাছ, মোবাইলে বোঝা যায় কিনা জানি না, বোঝা যাইতো না। যা লইতেছি গিয়ে সব পেঁপে বাগান, কত সুন্দর করে লাগাইছে, সত্যি অনেক সুন্দর। প্রাকৃতিক পরিবেশের মতো সৌন্দর্য আর মনে হয় দুনিয়াতে কোনো কিছু নাই। বাপের মতো উল্টা, বাপে যেমন সবসময় উল্টাটা বোঝে, হের মাইয়াটা এরকম হয়েছে, সবসময় খালি উল্টা। তুমি না ফাতেমা অনেক দুষ্টুমি করতেছে জানো, সে খুব খুশি, সে কি খুশি। এই আর ওইদিকে যাওয়া লাগবো না, আমি যাইতাম না তো। বাই বাই, মিস ইউ বান্ধবী, টাটা, বাই বাই। তো সারাটা দিন হচ্ছে গিয়ে বোনের বাড়িতে কাটালাম, অনেক বেশি ভালো লাগছে। আর বিদায় মুহূর্তটা তো সবসময় অনেক বেশি কষ্টের, সেটা যেখানেই হোক না কেন। তো এখানে হচ্ছে গিয়ে আমরা এখন চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। আমরা হচ্ছে গিয়ে ওইখান থেকে রওনা দিছি, আর হচ্ছে মাগরিবের আজান দিয়ে ফেলছে। তো আমার বোন অনেক রিকোয়েস্ট করছিল থাকার জন্য, কিন্তু থাকতে পারি নাই, চলে আসতে হয়েছে। তো এখানে হচ্ছে আরোহী এত বেশি কান্না করতেছিল, মানে সে অনেক বেশি কান্না করতেছে আমরা চলে আসতেছি দেখে। মানে থাকার ইচ্ছে ছিল, তারপরও থাকতে পারলাম না। যাই হোক, অন্য কোনো দিন গিয়ে তাদের বাড়িতে থাকবো, 2-1 দিন থেকে হচ্ছে কি তারপর আসবো। তো এখানে হচ্ছে কি আমার ছোট্ট বুড়িটা তো কিছু বলতে পারে না, তো বড়জন হচ্ছে গিয়ে কান্না করতেছে। দেখেন আপনারা কিভাবে কান্না করতেছে সে। তুই তো জামা কাপড় লই আইছিস, থাক। শনিবার বড় খালা লগে যাইস গা। গাড়ি পাতি নেই, মন বিয়ে হয়েছে।
গাড়ি মুড়ি পাওয়া যায় না, কেমন থাকবে? জায়গা থাকো। জায়গা আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ জায়গা আপা জায়গা আপা